নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো অয়েল ফ্রি চিকেন স্যুপের রেসিপি। সেজন্য প্রথমে কয়েকটা সবজি কেটে নিয়েছি, কিছুটা বিনস, অল্প করে পেঁয়াজ কলি, কিছুটা গাজর কেটেছি আর অল্প কয়েক টুকরো বোনলেস চিকেন নিয়েছি। আপনারা ইচ্ছে করলে হাড় শুদ্ধ চিকেনও নিতে পারেন। আর কিছুটা ধনেপাতা ধুয়ে রেখেছি। এবার একটা সসপ্যানে মোটামুটি 500 ml জল দিলাম। তারপরে দিয়ে দিলাম মাংসগুলো। এরপর হাফ চামচ নুন, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ সোয়া সস দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে। আপনারা যদি উইথ বোন চিকেন নেন তাহলে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নেবেন। তারপর হাড় থেকে চিকেনগুলোকে আলাদা করে স্যুপটা তৈরি করবেন। চিকেনগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সহজেই চিকেনগুলোকে আলাদা করা যাচ্ছে। এবার চিকেনের পিসগুলোকে জল থেকে তুলে নেব। খেতে অসাধারণ হয় এই চিকেন স্যুপ। যারা ওয়েট লস জার্নিতে আছেন তারাও এই স্যুপটা বানিয়ে খেতে পারেন। দুর্দান্ত টেস্ট হয়। এক ফোঁটা তেল বা বাটার এই স্যুপে কিন্তু আমি ইউজ করিনি। চিকেনগুলোকে তুলে একটা প্লেটে রেখে দিলাম। তারপর ওই চিকেন স্টকের মধ্যেই কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। বিনস দিলাম, পেঁয়াজ কলি দিলাম আর কেটে রাখা গাজরটাও দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে পেঁয়াজ কলির বদলে পেঁয়াজ পাতাও দিতে পারেন। সবজিগুলো দেওয়া হয়ে গেলে হাতা দিয়ে একটু নেড়ে দেব। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে কিছুক্ষণ একটু সেদ্ধ করে নিতে হবে। অন্যদিকে চিকেনটাও ঠান্ডা হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলোকে হাত দিয়ে ঘষে ঘষে একটু ছেঁড়া ছেঁড়া মতন করে নিতে হবে। দেখুন আমি কিভাবে করছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রত্যেকটা চিকেনের পিসকেই আঙ্গুল দিয়ে ঘষে ঘষে এরকম একটু ছিঁড়ে ছিঁড়ে মতন নিতে হবে। তাহলে কি হবে, চিকেনটা স্যুপের সাথে খুব ভালো করে মিশে যাবে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে পরবর্তী রেসিপিগুলো আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। প্রত্যেকটা চিকেনের পিস আমি হাত দিয়ে ঘষে ঘষে এরকম একটু ছিঁড়ে ছিঁড়ে মতন নিলাম। চিকেন খুব ভালো সেদ্ধ হলে এই কাজটা খুব ইজিলি করা যায়। এবার দেখুন সবজিগুলো কিন্তু খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। আমি হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে চিকেনগুলো সমস্ত এই সসপ্যানের জলের মধ্যে ঢেলে দেব। সমস্ত চিকেন দেওয়া হলে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1/4 চামচ গোলমরিচ আর আরও হাফ চামচ সোয়া সস। সোয়া সস আর গোলমরিচ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই সময় আপনারা একটু নুনটা চেক করে নেবেন। যদি নুন লাগে এই সময় দিয়ে দেবেন। তারপর একটা বাটির মধ্যে এই চিকেন স্টকটা কিছুটা তুলে রাখবো। এই স্টকের মধ্যে কর্নফ্লাওয়ারটা মেশাবো, তাই এক বাটি চিকেন স্টক তুলে ঠান্ডা করে রাখলাম। আপনারা ইচ্ছে করলে যখন চিকেনটা সেদ্ধ করলেন তারপরেও জলটা তুলে রাখতে পারেন। মোটামুটি এক বাটি মতন জল তুলে রাখলাম। এবার এই জলটাকে ঠান্ডা হতে দেব। আর অন্যদিকে যে ধনেপাতাটা ধুয়ে রেখেছিলাম সেটাও কুচিয়ে দিয়ে দিলাম। এই স্যুপে ধনেপাতার গন্ধটা ভীষণ ভালো লাগে। ধনেপাতাটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট 5 লো ফ্লেমে একটু ফুটতে দেব। আর যে স্টকটা তুলে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। যেহেতু ঠান্ডা জলে মিশিয়েছি খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা মিশে গেছে। জলটা গরম থাকলে কিন্তু মিশতে একটু অসুবিধে হতো, একটু দানা দানা মতন হয়ে থাকতো। এবার এই কর্নফ্লাওয়ার মেশানো জলটা পুরোটাই সসপ্যানে ঢেলে দেব। তারপরে গ্যাসটাকে লোতে রেখে ক্রমাগত হাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে যেতে হবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমাদের স্যুপ প্রায় রেডি হয়ে গেছে। এই সময় দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো,
গোলমরিচের গুঁড়োটা এই স্যুপে খুব ভালো লাগে, তবে আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। একটা ডিমের সাদা অংশ ভেঙে নিয়েছি, সেটা এবার দিয়ে দেব। আমি যেহেতু ওয়েট লস রেসিপি করছি তাই কুসুমটা নিলাম না, আপনার ইচ্ছে করলে কুসুমও নিতে পারেন। এক হাত দিয়ে ডিমের সাদা অংশ ঢালবো, অন্য হাত দিয়ে ক্রমাগত নেড়ে যেতে হবে। দেখুন এইভাবে ডিমের সাদা অংশটা খুব ভালো করে স্যুপের সাথে মিশিয়ে নিলাম। তারপর ক্রমাগত কয়েক সেকেন্ড একটু নেড়ে যাব। আমাদের অয়েল ফ্রি চিকেন স্যুপ কিন্তু একদম রেডি। এবার একটা বাটিতে আমি সার্ভ করে নেব। খেতে অসাধারণ হয়, এই শীতকালে অবশ্যই একবার বানাবেন। এরকম একটা চিকেন স্যুপ আপনারা ব্রেকফাস্ট বা ডিনারে বানিয়ে নিতে পারেন। একটা বাটিতে আমার সার্ভ করা হয়ে গেল। এবারে আরেকটা বাটিতেও আমি সার্ভ করে নিচ্ছি। যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে আমার এরকম বাটির 3 বাটি স্যুপ হয়েছে। মোটামুটি 3 জন ভালো রকম খেতে পারবেন। ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন খুব বেশি ঘনও করিনি, আবার একদম পাতলা ট্যালট্যালেও হয়নি। সবজি আর চিকেনও প্রচুর পরিমাণে আছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।